আমি আসলে আপনাদের সাথে আমার সম্পৃক্ততা ব্যবসায়িকভাবে নেই, আমার ব্যবসাটাই আলাদা, মানে পরিচিত আর কি। আমরা বিগতেও আপনাদের সাথে ছিলাম এবং এখনো আছি। আপনাদের আমাকে আমার খুব আন্তরিকতার সাথে আমার খুব ভালো লাগে, এই জন্য আর কি আপনাদের এখানে উপস্থিত হওয়া। তা আমাদের জন্য, আপনাদের এই নতুন কমিটির জন্য আমার অনেক শুভকামনা থাকলো, যেন বিগততে আরো ভালোভাবে মার্কেট পরিচালনার সাথে ওনারা কাজ করে যায় এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা অনেকগুলো কথা আপনারা শুনেছেন, আমি অত বেশি কথায় যাব না, সামান্য কথার ভিতরে শেষ করব। রাত তো প্রায় হয়ে গেছে, সালাতুল ইশাটাও আমাদের আদায় হয় নাই। অনুরোধ করব আমাদের এখানে শেষ পর্যন্ত যে একটু খাওয়া দাওয়ার পরিবেশ আছে বা শেষের যে পরিবেশটা আছে, সব কথার এক কথা হচ্ছে যে শেষ ভালো তার সব ভালো তার। শেষের অবস্থানটার জন্য আমরা খুব সুন্দর করে এখান থেকে যেতে পারি। আজকে যে অভিষেক অনুষ্ঠান যেনারা নেতৃত্ব গ্রহণ করলেন, নেতৃত্বের কিছু ক্রাইটেরিয়া আছে। আমরা যারা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি সমাজে, এদের কিছু গুণ থাকা দরকার। শুধু যে নেতৃত্ব নিলাম আর এই নেতৃত্ব আমি একেবারে বিশাল কিছু, এমনটি না। যারা নেতৃত্ব নেয় এরা হয় খাদেম, যারা নেতৃত্ব নেয় এদের উপাধি হচ্ছে খাদেম। এখন আমরা যারা নেতৃত্ব বাংলাদেশে নিয়েছি, আমি একটা কথা বলতে ভুলে গেছি, এ কথাটা একটু না বললে না, আগে বলে নেই। 16 এবং আগস্টে যাদের রক্তের বিনিময়, যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে এই সুন্দর অবস্থাতে, সুন্দর পরিবেশে একটি সুন্দর কমিটি উপহার দিয়ে ক্রেস প্রধান সহ যতগুলো অবস্থান ছিল, সবগুলো অবস্থান যাদের বিনিময়ে আমরা পেয়েছি, যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদের রোহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তেনাদেরকে ক্ষমা করুন। যারা অসুস্থ আছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ করেন। আজকে যে অনুষ্ঠানটা আমরা করতেছি, এই অনুষ্ঠান বিগত 16 বছর আমরা করতে পারিনি। বিগত 16 বছরে আমাদের সম্ভব হয় নাই। ধান মার্কেটের একটা ইলেকশন আপনারা দেখেছেন, একটা এটা কি বলবো, ঐতিহাসিক একটা ইলেকশন হয়েছে, ঠিক নয় কি? আমাদের ধান মার্কেটে একটা ইলেকশন হয়েছে, এটা ঐতিহাসিক ইলেকশন হয়েছে, যার কোনো ক্লেম ছিল না। একটা সুন্দর, মনে হয় 16 বছর পরে আমাদের ওই ইলেকশনটা, আমাদের জন্য ইলেকশনের যে একটা আনন্দ, এটা আমরা পেয়েছিলাম। পাশাপাশি নদী বাংলা তারা কমিটি করেছে। আমরা বিশেষ করে ওষুধ ব্যবসায়ী যারা আছি, তারা এই খান মার্কেট, আজিজ মেনশন, নদী বাংলা, গহর প্লাজা, লক্ষ্মণ মেনশন, শেখপুর রোড, সাউথলা, এই ধরনের চারদিকে কলোনি সহ চারদিকে আমরা সিনাসিটে আছি। আলহামদুলিল্লাহ আমরা একে অপরের সাথী। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে নেতৃত্ব, আপনার নেতৃত্বের জন্য যে যোগ্যতা লাগবে, প্রথম আপনার ভিতরে সততা আছে কিনা আপনি এটাকে লক্ষ্য করেন। আপনার নেতৃত্বের তো যোগ্যতা লাগবে। আপনি যে এতগুলো লোকের নেতৃত্ব নিলেন, এটা তো আপনার মধ্যে একটা বিশাল দায়িত্ব। এটা কি হলো, আমানত। এই যে নদী বাংলার যদি 200 দোকানদার থাকে, এই 200 দোকানদারের আপনারা যারা আজকে শপথ দেন নাই, কিন্তু শপথের মতোই হয়ে গেছে, যেহেতু আমরা আপনাদেরকে স্বীকৃতি দিয়েছি। প্রথম কথা হচ্ছে আপনাদের যেন সততা থাকে, আপনাদের কর্মদক্ষতা, আপনাদের বিহেভিয়ার, আপনাদের ব্যবহার, বিশেষ করে 3টে জিনিস, সততা, কর্মদক্ষতা এবং আপনাদের ব্যবহার। আজকে যারা আপনাদেরকে নেতৃত্বের আসনে বসেছে, নিশ্চয়ই ওনারা কোনোদিনও কামনা করেন নাই যে আপনারা ওনাদেরকে ধমকে সুরে একটা কথা বলবেন, ওনাদেরকে বিশৃঙ্খলামূলক কথা বলবেন, অথবা আপনি সবসময় আপনি যে একটা
কি হয়েছে, নদী বাংলার সভাপতি হয়েছেন, আপনি সকলের উপরে আছেন, সেক্রেটারি হয়েছেন, কেটিআর হয়েছেন, ধর্মীয় সম্পাদক হয়েছেন। আপনাকে সবসময় সাবমিসি একটা কথা বারবার মনে রাখবেন, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আসে। নেতৃত্ব দূর করে নিলে তার নেতৃত্ব থাকে না। অতএব কারণে আমি অনুরোধ করব, আজকে যারা নেতৃত্ব গ্রহণ করলেন, আপনারা যেমন আজকে খুশির দিন, আমি মনে করবো আপনাদের জন্য দুঃখের দিন। কেন দুঃখের দিন বলবো? এই যে লোকগুলো 2 বছর বা 3 বছর জন্য আপনাদেরকে যে আমানত হিসেবে তারা আপনাদের সামনে আছে, এই যতক্ষণ পর্যন্ত আপনারা তাদের আমানতকে রক্ষা করতে পারবেন, আপনাদের দায়িত্বটা পালন হলো।